তোমাদেরকে ইতালির আর একটা ব্লগে স্বাগত। আমরা চলে এসেছি কিন্তু রুমের সেন্টারে। এখানে পৌঁছাতে যা কষ্ট হয়েছে সেটা তোমাদেরকে আর কি বলবো। আমরা চলে গেছিলাম প্রথমে ট্রেনে করে আসবো বলে রুমের সেন্টারে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি রুমের 10 লাইনে চলছে মেরামতের কাজ। তার জন্য নাকি আজকে বিকেল 4টে পর্যন্ত ট্রেন আর চলবে না, তাই অল্টারনেটিভ উপায় হিসেবে প্রচুর বাস সার্ভিস দেওয়া হয়েছে। তো আমরা এসে বাসে ওঠার জন্য কিন্তু লাইন দিয়ে দিয়েছি, আর সেই লাইন ছিল ভীষণই লম্বা। তো আমরা যখন বাসে উঠতে যাচ্ছিলাম ফাইনালি, তখন আমাদেরকে বলছে টিকিট কোথায়। এইবার হয়েছে সমস্যা, কারণ আমরা তো টিকিট কাটিনি। আমরা ভেবেছিলাম বাসে যখন উঠবো তখনই বোধহয় টিকিট কাটতে হবে। তখন আমাদেরকে ওখানকার একটা কন্ডাক্টর বলল যে ওপরে যাও, ওপর থেকে টিকিট কেটে নিয়ে এসো। ভাবো, একেই তো রোদে আমরা পুড়ে যাচ্ছিলাম, টেম্পারেচার ছিল 37। বুঝতেই পারছো তাহলে কেমন গরম পড়ছে। তারপরে আমরা সেই দৌড়তে দৌড়তে ওপর থেকে টিকিট কেটে নিয়ে আসলাম, এসে বাসে উঠলাম। তারপরে আমরা কিন্তু রোমের সেন্টারে পৌঁছেছিলাম ওই তোমার 12:30 কি 1টার কাছাকাছি। তারপরে ওখান থেকে আমরা কিন্তু মেট্রো করে চলে আসি আমাদের হোটেলে। সেন্টার থেকে আমাদের হোটেলে পৌঁছতে সময় লেগেছিল ওই 18 থেকে 22 মিনিট মতো। আর আমাদের হোটেলটা মেট্রো স্টেশনের একদমই কাছে, ওই তোমার 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। তারপরে আমরা রিসেপশানে গিয়ে আমাদের পাসপোর্ট আর বুকিং নাম্বার দেওয়ার পর আমাদেরকে ফাইনালি আমাদের রুমের কি দিয়ে দেয়। এখানে তো রুমের কি নয়, রুমের কার্ড দিয়ে দিয়েছিল। যেহেতু আমি সেই দিন খুবই টায়ার্ড ছিলাম, তাই আমি তখন আর রুমের ভিডিও বানাইনি। পরে ফ্রেশ হওয়ার পর আমি কিন্তু এই রুমের ভিডিওটা বানিয়েছিলাম। আর এখানে যেহেতু চাবি দিয়ে গেট খোলা হয় না, এখানে কিন্তু কার্ড দিয়ে গেট খোলা হয়। তো আমি কার্ডটা ঠেকাতেই গেটটা খুলে যায়, আর সঙ্গে সঙ্গে ভিতরের লাইটগুলো কিন্তু অন হয়ে যায়। এটা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে, আর একেই বলে কিন্তু টেকনোলজি। তো আর আমাদের এই রুমে ঢুকতে ঢুকতে প্রায় 2:30 বেজে গেছিলো। তো তারপরে আমরা স্নান করে একটু খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরেই আমি কিন্তু এই ব্লগটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো বলে আমাদের হোটেলের রুমটা ঠিক কেমন। তো আমি ভাবছি প্রথমে তোমাদেরকে বাথরুমটাই ঘুরিয়ে নিয়ে আসি, কি কি আছে বাথরুমে সেগুলো চলো দেখে নেওয়া যাক। আর আমি তো প্রথমে বাথরুম কোথায় সেটাই বুঝতে পারছিলাম না, কারণ বাথরুমের দরজাটা যত বড় ঠিক তত বড়ই লাগানো রয়েছে একটা বড় আয়না। কেউ বুঝতেই পারবে না যে ওর পেছনেই রয়েছে বাথরুম। আর এই যে এখানে রয়েছে একটা বড় বেসিং, সাথে একটা বড় 4 কোণা সাইজের আয়না, আর এই যে হ্যান্ড শাওয়ার প্লাস শাওয়ার, আর ছিল ভালো শ্যাম্পু, বডি লোশন, সাথে ছিল হ্যান্ড ওয়াশার। তোমার টোটাল 6টা মতো তোয়ালে ছিল, আর সাথে ছিল কিন্তু জল খাওয়ার গ্লাস। আর এই যে এই দুই পাশে কিন্তু ইলেকট্রিক বোর্ডও লাগানো ছিল, যাতে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকোতে পারি। মানে খুব সুন্দর ব্যবস্থা, চারিদিকটা খুবই সুন্দর গোছানো আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো দারুণই লেগেছে। আর এখানে রয়েছে হেয়ার ড্রায়ারটা। যে হেয়ার ড্রায়ারটা কিন্তু খুবই ভালো, কারণ আমি এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়েই তারপরেই ঘুমিয়েছিলাম, কারণ ভেজা মাথায় ঘুমোলে ঠান্ডা লেগে যেতে পারে। একেই ওই রোদে গরমে এসেছি, প্রথমে তো আমি ভাবছিলাম যে স্নান করব না, কিন্তু স্নান না করেও থাকতেও পারছিলাম না, কারণ সেই রুম থেকে বেরিয়েছি ভোর 2-2:30-টের দিকে। তারপর থেকে তো শুধুই এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট, রাস্তাঘাটে বাসে কত নোংরাই না লেগেছিল, তাই স্নানটা করতেই হলো। তো তারপরে পাচ্ছিল খুব ঘুম, সেই জন্য স্নান করে খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়ে গেছিলাম। তারপরে তো উঠলাম সেই 4টের সময়। আর এই যে এই রুমটাতে টোটাল কিন্তু 4টে বালিশ দিয়েছিল, আর বালিশগুলো এতই বড় বড় মনে হচ্ছিল যেন পাশ বালিশ। আর এই রুমটাতে একটা বড় জানলা ছিল, এটাকে ঠিক জানলা বলবো না ব্যালকনি বলবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমার কিন্তু যখন পর্দাগুলো সরিয়ে দিচ্ছিলাম আমার তো ভীষণই ভালো লাগছিল, বাইরেটা দারুণই লাগছিল। কিন্তু এখানকার গাছগুলো খুবই লম্বা লম্বা। আমরা কিন্তু আছি এখন 3 তলায়, আর গাছগুলো দেখেছো
তিনতলায় পাতা দেখা যাচ্ছে, এর ওপরে কিন্তু গাছের আরও অংশ রয়েছে। মানে এখানকার গাছগুলো প্রায় 4 তলার সমান লম্বা। মানে আমাদের ওখানকার ওই নারকেল গাছ হয় না, তার সমান সমান কিন্তু লম্বা গাছগুলো। আর এই যে এখানে একটা রয়েছে কিন্তু বসার চেয়ার, যেখানে বসে খুব সুন্দর বাইরের দৃশ্যটাও দেখা যাচ্ছিল। অবশ্য চেয়ারটা খুব ছোট, এখান থেকে জানলার নিচটা দেখা যাচ্ছে না, শুধুই ওপর দেখা যাচ্ছে। আর রুমে রয়েছে একটা কিন্তু বড় স্ক্রিনের টিভি। অবশ্য টিভি দেখার সুযোগ হয়নি, কারণ আমরা রুমে থেকে ঘুম থেকে উঠিয়েই একটু কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম। এই যে বাইরে কি গরম, কি আর বলবো তোমাদেরকে। এখন কিন্তু প্রায় 4টে 4:30 বাজছে, আর দেখেছো বাইরে কীরকম ওয়েদার। এই যে প্রথমে এখানে কিন্তু ছিল ডাস্টবিন, সেখানে কিন্তু 3টে জায়গা রাখার ছিল। একটাতে ছিল খাবার দাবার, প্লাস্টিক আর কাগজ। আর এখানে ছিল একটা ইলেকট্রিক কেটলি, সাথে ছিল কফি আর মিল্ক, আর সাথে ছিল কিন্তু সুগার। আর এই ঠিক টিভিটার নিচেই রাখা ছিল এই ছোট্ট ফ্রিজটাকে, যেটা আমার খুব ভালো লেগেছিল। তাতে শুধু ছিল কিন্তু 2টো জলের বোতল। আর এই যে আপেল, কলা, দই, শসা, এগুলো কিন্তু আমরা এনে রেখেছি। আর ছিল এই লকারটা, এখানে আমরা কিছু রেখে লক করেও চলে যেতে পারি। মানে কিছু দামি জিনিস, ডকুমেন্টস, এগুলো রাখার জন্য কিন্তু এখানে সুন্দর লকারও ছিল। আর এটা কিন্তু ল্যাম্প। সত্যি বলতে রুমটা কিন্তু ভীষণই সুন্দর। আর এই যে যেটা পেছনে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পেন্টিং না, এটা কিন্তু একটা কাপড়, যেটা ওখানে দেওয়ালে লাগানো রয়েছে। আর এই সাইডে এটা একটা কিন্তু পেন্টিং। আর এখান থেকে দেওয়া হয়েছিল এই খাতা আর এই রুলটা কিছু লেখার জন্য। আর ছিল এই টেলিফোনটা, যেটা ফোন করে রিসেপশন থেকে কিছু জল কিংবা খাবার বললেই ওরা কিন্তু রুমে দিয়ে যেত। তাছাড়াও তোমরা বলতে ভুলো না আমাদের এই হোটেল রুমটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেখানে দেখাবো আমরা ইটালিতে কোথায় কোথায়